আজকে দিনটা বেশ মন খারাপের, কারণ আমাদের 8 দিনের হিমাচল ট্যুরের আজই লাস্ট ডে। মানালিতে আমরা যেখানে ছিলাম পাইনাপেল হোমস্টে, তার ডিটেলস আমি আগের এপিসোডে শেয়ার করেছিলাম। যারা আগের এপিসোড মিস করে গেছেন তাদের আরেকবার হোমস্টেটা আমি দেখিয়ে দিই। বুকিং আপনারা ডাইরেক্টলি করতে পারেন, আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম। বিছানায় আরাম করে শুয়ে বসে সময় কাটিয়ে পাহাড় দেখার মজা কিন্তু এই হোমস্টেতেই আছে। আমাদের ট্রেন আজ রাত 11:55 কালকা থেকে। মানালি থেকে আমরা 12টার সময় চেক আউট করবো। তার আগে আমরা হালকা লাঞ্চ করে নিলাম, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়ে। বাঙালির কাছে যে এই মেনু একদমই অমৃত, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। মানালি থেকে কালকা স্টেশনের ডিস্টেন্স 242 কিলোমিটার। টাইম মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো লাগে। তাই আপনাদের যদি এই ট্রেন ধরার কোনো প্ল্যানিংয়ে থাকে তাহলে কিন্তু 12টার সময় চেক আউট করলেই যথেষ্ট। হাতে টাইম থাকলে কুলুতে র্যাফটিংও করে নিতে পারেন। আজ আমরা ট্রাভেল করবো ফার্স্ট এসিতে, তাই বেশ এক্সাইটেড ছিলাম। কূপ পাবো না কেবিন পাবো সেটা অবশ্যই জানি না, কারণ চার্ট প্রিপারেশন হয় ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে। চার্ট প্রিপারেশনের পরই সিট নাম্বারটা জানতে পারবো। যাই হোক না কেন, সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করবো আপনাদের সাথে। খিদে পেয়ে গেছিলো, তাই মান্ডি ছাড়িয়ে এক জায়গায় দাঁড়ালাম খাওয়ার জন্য। তন্দুরি রুটি আর চিকেন কষা নিয়েছিলাম আমরা। কালকা স্টেশনে আমরা চলে এলাম রাত 9:30টার সময়। ফার্স্ট ইমপ্রেশনে কালকা স্টেশনটা কিন্তু বেশ ভালোই লেগেছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস কালকা থেকে রাত 11:55 ছেড়ে তৃতীয় দিন হাওড়া পৌঁছায় সকাল 8:05। বেশ লম্বা জার্নি, তাই আমরা ফার্স্ট এসি চুজ করেছিলাম আসার জন্য। কালকা থেকে হাওড়ার ভাড়া 4,595 টাকা। অনেকে বলবেন এত টাকা দিয়ে ট্রেনে আসার কি দরকার, প্লেনে এলেই হয়। কিন্তু আমরা এসেছিলাম জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। প্লাস ট্রেনের জার্নি আমার ভালোই লাগে। করিডোরে কলকাতার কিছু বিখ্যাত জায়গার ফ্রেমিং করা রয়েছে। রয়েছে হাওড়া স্টেশন, কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর বিদ্যাসাগর সেতু। আমরা কিন্তু কেবিন পেয়েছিলাম, কূপ পাইনি। চলুন ঢোকা যাক ভেতরে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, নেতাজি এক্সপ্রেসের টোটাল 10টা সিট রয়েছে ফার্স্ট এসির জন্য। এর মধ্যে রয়েছে 8টা কেবিন আর 2টো কূপ, তাই কূপ পাওয়ার চান্স কিন্তু খুবই কম। সিটগুলো কিন্তু বেশ চওড়া, 2AC সিটের থেকেও বেশ চওড়া। পাশে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি থাকার পরে যে কোনো বয়স্ক মানুষই কিন্তু আরামসে উঠতে পারেন উপরে। বেডরোল 2AC আর 3ACতে যেরকম থাকে সেরকমই রয়েছে এখানে। বাথরুমটা আমি দেখালাম না, কারণ ট্রেনে যেরকম নোংরা বাথরুম হয় ফার্স্ট এসির ক্ষেত্রেও সেটা কিন্তু আলাদা নয়। আমরা এক্সপেক্ট করেছিলাম বাথরুমটা হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু সেটা একদমই নয়। ফার্স্ট এসিতে যে জন্য লোকে ট্রাভেল করে সেটা হলো প্রাইভেসি আর সিকিউরিটি। দরজা আছে, দরজা লক করা যায়। প্লাস বেডটাও এখানে অনেকটা চওড়া, ব্যাগ রাখার জায়গাও আছে সেপারেটলি। আলাদা করে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এছাড়া এখানে এক্সট্রা কিছু র্যাকও রয়েছে।
আরেকটা জিনিস সেটা ভালো লাগলো, সেটা হলো বাথরুম ভ্যাকেন্ট আছে নাকি সেটা কিন্তু আপনারা এই সিগন্যাল দেখেই বুঝতে পারবেন। এখানে একটা কলিং বেল আছে, প্রেস করলে অ্যাটেন্ডেন্ট চলে আসবে আপনার কাছে। আর রয়েছে প্রচুর চার্জিং পয়েন্ট। কূপে আমাদের দুটো সিট ছাড়াও অন্য আরও দুটো সিট রয়েছে। দেখা যাক বাকি দুজন কখন ওঠে। এই কামরায় আরেকটা যেটা আছে সেটা হলো দুটো জানলা আছে, মানে দুদিকে দুটো সিটের জন্য আলাদা আলাদা জানলা আছে। সেকেন্ড এসি বা থার্ড এসিতে কিন্তু একটাই কমন জানলা থাকে। ট্রেন কিন্তু টাইমেই চলছে। কাল রাত্রি থেকে অন্য কোনো প্যাসেঞ্জার ওঠেনি আমাদের কেবিনে। পরের দিন বিকেলবেলা বাকি দুজন প্যাসেঞ্জার উঠেছিল প্রয়াগরাজ থেকে। তার আগে পর্যন্ত আমরা বেশ সিনেমা দেখে ভালোই টাইম কাটিয়েছিলাম। এটাই কিন্তু প্লাস পয়েন্ট ফার্স্ট এসির। আর সত্যি বলতে ট্রেন যদি টাইমে চলে, ট্রেন জার্নির মতো ভালো জার্নি কিন্তু আর হতেই পারে না। অন্তত আমার কিন্তু ট্রেন জার্নি বেশ ভালোই লাগে। আমাদের ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল, কারণ ট্রেন একদম রাইট টাইমে পরের দিন হাওড়াতে পৌঁছে গেছিল। আমাদের সফর শেষ। সেই চেনা হাওড়া ব্রিজ, ময়দান পেরিয়ে এবার আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।